হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায়। আমি রাকামনি আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, কারণ অনেক পুরনো শিমুল তুলা আছে, সেগুলোকে রোদ্রে নেড়ে দিতে হবে। তো সকল কাজকর্ম সেরে বাহিরে চলে এসেছিলাম, এসে নেটটাকে ছড়িয়ে দিচ্ছিলাম। নেটটা যেহেতু অনেক বড়, তো সবটুকু কিন্তু ছড়ানোর প্রয়োজন নেই। আমার যতটুক পরিমাণে প্রয়োজন ততটুক পরিমাণেই কিন্তু ছড়িয়ে নেব। আর এই তুলাগুলার বয়স কিন্তু 6 থেকে 7 বছর হবে। আর এই শিমুল তুলার গাছটি কিন্তু আমার আব্বু কিন্তু নিজের হাতে গাছটি লাগিয়েছিল। তুলাগুলো কিন্তু খালা আব্বুর কাছ থেকে নিয়েছিল বালিশ বানানোর জন্য। আজকে না হয় কালকে বানাবে, এইভাবে করতে করতে কিন্তু বছরের পর বছর চলে গেল। এরপর দেখেন মানুষটাই কিন্তু পৃথিবীতে নেই, তারপরেও কিন্তু বালিশ বানানো হলো না। আমরা হয়তো কোনো আসবাবপত্র ঠিকই যত্ন করে রাখলে কিন্তু বছরের পর বছর রাখতে পারবো, কিন্তু আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করেছেন তাকে কিন্তু অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটাই হলো দুনিয়ার নীতি। তো যাই হোক, আর ইমোশনাল কথা বলবো না, বললে মনটা খুব খারাপ হয়ে যায়। তখনই খালার কথা মনে পড়ে। আমি কিন্তু খালার মৃত্যুর পর থেকে এখনো মুভ অন করতে পারিনি ভালো মতে। সবাই আমার জন্য অনেক দোয়া করবেন, আমি যেন আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। এখন আমি জানি অনেকের মধ্যেই কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খাবে যে আপনি তো অনেকভাবে ভিডিও করেন, আপনাকে তো দেখে বোঝা যায় না যে আপনি ডিপ্রেশনের মধ্যে থাকেন। আসলে ভিডিওর মাধ্যমে আমি যতটুক পরিমাণে দেখাবো আপনাদেরকে, ঠিক ততটুক পরিমাণেই কিন্তু আপনারা আমার সম্পর্কে বুঝতে পারবেন বা জানতে পারবেন। এর থেকে কিন্তু বেশি কিছু জানতে পারবেন না। সো আমি যে ডিপ্রেশনের মধ্যে আছি সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। যার হয়েছে সেই বুঝবে। আমার খালা কিন্তু প্রায় অনেকদিন ধরেই মারা গেছে। তারপরেও আমি এখন পর্যন্তও কিন্তু ঘুমের ওষুধ খাই এবং টেনশনের ওষুধ দুটোই একসাথে খাই। যা না খেলে আমিও কিন্তু অসুস্থ হয়ে পড়ি। তো আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করা হলো। এবার আসি তুলার ব্যাপারে। যে তুলাগুলো অনেকদিন ধরে ঘরে পড়েছিল, তো আমি ভেবেছিলাম হয়তো তুলাগুলো নষ্ট হয়ে গেছে। তো কালকে বের করে দেখি যে না, ঠিকঠাকই আছে। তো আমি ভাবলাম যে তাহলে রোদ্রে নেড়ে দিই। তো আজকে নেড়ে দিয়েছিলাম। আর এই তুলা নেড়ে দিতে গিয়ে কিন্তু আমি পুরাই ভূত হয়ে গিয়েছিলাম। একদিন তুলার কাজ করেছিলাম, পুরা তুলা এসে আমার শরীরে লেগে গিয়েছিল। আর মানুষ দিনের পর দিন কিভাবে তুলার কাজ করে বলেন তো? কয়েকদিন আগে আম্মু এসেছিল আমাদের বাড়িতে বেড়াতে, তখন আমাকে বলেছিল যে তুলাগুলো কিন্তু রোদ্রে দিতে হবে। তো আমি আলসেমির জন্য বলেছিলাম যে আমি এখন পারবো না। তো আম্মুই কিন্তু রোদ্রে দিয়েছিল। সে তুলা নিয়ে কিন্তু একটা মজার ঘটনা ঘটে গেছে আমাদের সাথে। আম্মু তুলাগুলো নেড়ে দিয়ে বারান্দাতে এসে বসেছিল। তখন আমার চাচা শ্বশুর রাস্তা দিয়ে যাচ্ছিল। তো আম্মুর সাথে দুষ্টুমি করতেছিল যে তুলায় কিন্তু আগুন লাগিয়ে দেবো। দুষ্টামি করতে করতে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছিল। সে ভেবেছিল যে আগুন লাগানোর পরে হয়তো পা দিয়ে চাপ দিলে আগুনটা নিভে যাবে, কিন্তু বিশ্বাস করেন আগুন লাগানোর পরে পুরা তুলায় এমন ভাবে আগুন লেগে গিয়েছিল, সেটা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। যখন আগুন লাগিয়ে দিয়েছিল তখন কিন্তু আমি বাড়িতে ছিলাম না, বাহিরে গিয়েছিলাম একটা কাজের জন্য। বাড়িতে এসে দেখি যে তুলাগুলো কিন্তু ছাই হয়ে পড়ে আছে। তো আমি হতবাক হয়ে সবার দিকে তাকিয়েছিলাম যে এটা কিভাবে হলো। আম্মু আমাকে সব ঘটনা খুলে বললো। তখন আম্মুকে আমি বললাম, আচ্ছা যা হবার তা হয়ে গেছে, এটা নিয়ে মন খারাপ করো না, মন খারাপ করে আর কি করবা বললো। অন্যদিকে তাকিয়ে দেখি যে আমার চাচা শ্বশুর কিন্তু এক জায়গায় স্টিল ভাবে দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো কথা নেই, তার মনটাও খারাপ হয়ে গেছে। সে ভেবেছিল কি আর হয়ে গেল কি। তখন আমি তাকে বললাম যে দেখেন, যেটা হবার সেটা কিন্তু হয়ে গেছে, এটা নিয়ে মন খারাপ করার দরকার নেই। আসলে এটা নিয়ে মন খারাপ করার কোনো দরকারই নেই মনে করি আমি, কারণ আমার একটা দুর্ঘটনা আমার ধারায়ও ঘটতে পারে, আবার অন্য একজনের ধারায় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তো এই হলো মূলত ঘটনা। এরপর আরেকদিন আমি তুলাগুলো নেড়ে দিয়েছিলাম। তো নেড়ে দিয়ে শুকানোর পরে কিন্তু আমি বস্তাতে তুলে নিয়েছিলাম। বাড়ির ভিতরে এসে দেখি যে আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু ক্ষুধায় ছটফট করতেছিল। তো আমি তাদেরকে একটু চাউল খেতে দিলাম, আর দেখেন কি অবস্থা শুরু করে দিছে। একজন আরেকজনের থেকে কিন্তু বেশি খাবে, এজন্য কিন্তু মারামারি শুরু করে দিস। মানে খাবার নিয়ে কেউ কাউকে ছাড় দিবে না। এই মুরগির বাচ্চাগুলো কিন্তু আমার খুব শখের, কারণ আমি প্রথমবারের মতন একটা মুরগি দিয়ে এই ডিমগুলো ফুটিয়ে কিন্তু বাচ্চাগুলোকে বের করেছিলাম। আর দেখেন বাচ্চাগুলো কিন্তু এখন প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। মুরগির বাচ্চাগুলো এতটাই পোষা হয়ে গেছে আমার, যে আমাকে দেখলেই কিন্তু আমার পিছে পিছে ঘুরঘুর করে খাওয়ার জন্য। আমার অন্য সবকিছুর থেকে কিন্তু এই দেশি মুরগিগুলোই পালন করতে খুবই ভালো লাগে। আর বিশ্বাস করেন যখন ডিম দেয় তখন যে আরো কি ভালো লাগে। সব মিলিয়ে কিন্তু আমার এখানে 18টার মতন মুরগির বাচ্চা ছিল। সামনে কি হবে জানি না, কয়টা বেঁচে থাকবে। আর যেহেতু সামনের দিকে শীত আসতেছে, এই শীতের মধ্যে কিন্তু মুরগিগুলো
মুরগিগুলো বাঁচানো খুবই কষ্টকর হয়ে যায়। আল্লাহই জানে কপালে কি আছে। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব এই মুরগির বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। যদি নসিবে না থাকে হাজার চেষ্টা করলেও কিন্তু পাওয়া যাবে না। তুলাগুলো কিন্তু আমি ৪ টা বস্তায় পুরা করে রেখেছিলাম বারান্দায়, যেহেতু রেডিওর আব্বু বাসায় ছিল না, দোকানে ছিল। রাত্রে আসার পরে কিন্তু আমি মিটারে মাপতেছিলাম যে তুলাগুলো কয় কেজি হলো। আর আমি যেটা ধারণা করেছিলাম তার থেকেও কিন্তু দ্বিগুণ হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো ৪ থেকে ৫ কেজি তুলা হবে, কিন্তু আমার ধারণার বাহিরে চলে গিয়েছিল। আমি ভেবেছিলাম তুলা যেহেতু পাতলা হয় ৫ থেকে ৬ কেজির বেশি হবে না। রেডিওর আব্বু সবগুলো তুলার বস্তায় কিন্তু মিটারে তুলে দিয়েছিল। আর এখানে কিন্তু ১৬ কেজি ৭২০ গ্রামের মতন হয়েছিল, মানে প্রায় ১৬.৫ কেজি থেকেও একটু বেশি হয়েছিল। এতগুলো তুলা এখন কি করব? আপনারা কমেন্টে বলে যাবেন যে ঘরে রেখে দেব নাকি বিক্রি করে দেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।